আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি, সুস্থ আছি। আপনাদের আমি মমিন নারী সেবার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আপনাদের জন্য নতুন একটা পোশাক নিয়ে আসছি। সেই পোশাকটার নাম হচ্ছে সাধারণ পেটিকোট। সাধারণ পেটিকোট আমরা শহর অঞ্চলে অনেক জায়গায় বলি সাধারণ পেটিকোট। অনেকে সাধারণ পেটিকোটটা বোঝেন না। সাধারণ পেটিকোট হচ্ছে গোল ছায়া বা আমরা কুচি ছায়া যেটাকে বলি। দেখেন, এই সাধারণ পেটিকোট, গোল ছায়া বা কুচি পেটিকোট যেটাকে আমরা বলি, এই পেটিকোটটা যদি আমরা বানাতে যাই, ছোট হোক বড় হোক মাঝারি হোক, যার মাপে আমি তৈরি করবো তার কাছ থেকে মাপ নেবো মাত্র দুইটি। প্রথম মাপটির নাম হচ্ছে লম্বা। আমরা একটা মাপ ধরে নিচ্ছি, এই মাপে আমরা পেটিকোট তৈরি করে দেখাবো। আপনারা যার মাপে তৈরি করবেন তার কাছ থেকে একই ভাবে এই দুইটা মাপ নেবেন। নেওয়ার পরে আমি যেভাবে ক্লাসটা করতেছি আপনারা সম্পূর্ণভাবে ভিডিওটা দেখবেন, কেউ স্কিপ করে বা টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রাখলাম আমি। আর এই ভিডিওটা আপনারা দেখার পরে আমি যতটুকু আপনাদের বলতে পারবো ততটুকু হচ্ছে আপনার সাধারণ পেটিকোটে সম্পূর্ণ একটা দর্জি বা আপনার পোশাকটা বানাতে পারবেন যদি সম্পূর্ণ ক্লাসটা দেখেন। যদি আপনি টেনে টেনে দেখেন তো মনে হয় আপনি বুঝতে পারবেন না অনেক কথা বা অনেক কিছু জানার অজানা থেকে যাবে। এই দুইটা মাপ, প্রথম মাপটা লম্বা আমি ধরে নিচ্ছি 35 ইঞ্চি। দ্বিতীয় মাপটা দেখেন কোমর, কোমর আমি ধরে নিচ্ছি 32। এই 35 আর 32 যদি কারোর মাপে যদি হয়ে থাকে তা আমি পোশাকে কোথায় কত ইঞ্চি নেবো সেটা আপনাদের দেখাচ্ছি, বা আপনাদের কার কত ইঞ্চি নেবেন বা ছোট বড় কিভাবে করবেন সেটা আপনাদের ক্লাসের মধ্যে জানাই দেওয়া হবে। তো সবাই খেয়াল করেন, আমরা কাপড়ের দুইটা ভাঁজ থেকে, একটা উপরের ভাঁজ একটা নিচের কাছের দিকে ভাঁজ, এই দুইটা ভাঁজ আমরা দুইটা নাম আছে। এই দুইটা ভাঁজের নাম, উপরের ভাঁজটার নাম হচ্ছে জরিপ রেখা বা জরিপ ভাঁজ। নিচের দিকে বন্ধ সাইডের ভাঁজটার আমরা ভাঁজের নামটা বলি সঠিক ভাঁজ বা সঠিক রেখা। যেটাই বলি আমরা সঠিক রেখায় প্রথমে আমরা স্কেল করবো। দেখেন আমি চিত্র করতেছি, সবাই খেয়াল করেন। সঠিক রেখায় স্কেল ধরে প্রথমে আমি 3 ইঞ্চি একটা পয়েন্ট করে নিচ্ছি। 3 ইঞ্চি পয়েন্ট করার পরে আমি স্কেল উঠায় 3 এর জায়গায় 3 লিখে নিচ্ছি। 3 থেকে ডান দিকে স্কেল ধরতে হবে। 3 থেকে ডান দিকে স্কেল ধরে আমরা 17 ইঞ্চি একটা দাগ টেনে নিচ্ছি। 17 ইঞ্চি দাগ টেনে 17 জায়গায় আমি 17 ইঞ্চি লিখে নিচ্ছি। 17 ইঞ্চি। দেখেন, আমাদের ফিতা ঘর বা বন ঘর, ইলাস্টিক ঘর আমাদের কিন্তু একটা লাগে, সেটা আমরা দুইটা চিত্র আজকে আমরা প্রথমে একটা চিত্র করে নিচ্ছি। এই দেখেন 17 ইঞ্চি আর আমাদের উপরের ভাঁজটা একসাথে আমরা যোগ করে দিচ্ছি বা মিলাই দিচ্ছি। দেওয়ার পরে আমাদের 3 নিচে একটু নিচে আনুমানিক একটা চিহ্ন করে নিচ্ছি। এই চিহ্নটা আমরা কাপড়ে করব, এই যে একটা চিহ্ন করে নিচ্ছি। এই আনুমানিক চিহ্ন থেকে নিচের থেকে আমরা স্কেল ধরে নিচের দিকে স্কেল ধরে আমরা 35 ইঞ্চি একটা পয়েন্ট করব। 35 ইঞ্চি পয়েন্ট করে আমরা 35 এর জায়গায় 35 লিখব। আনুমানিক চিহ্ন থেকে এবারে ডান দিকে আমরা স্কেল করতেছি, সবাই খেয়াল করেন। ডান দিকে স্কেল ধরে এবার আমরা 18 ইঞ্চি একটা দাগ টানছি। 18 ইঞ্চি দাগ টেনে 18 জায়গায় আমি 18 লিখে নিচ্ছি। 18 ইঞ্চি লিখে নিছি। আমরা 35 থেকে আবার ডান দিকে স্কেল ধরে আবার 18 ইঞ্চি একটা দাগ টেনে নিব। আবার 18 ইঞ্চি দাগ টেনে আমি আবার 18 ইঞ্চি লিখে নিচ্ছি। দেখেন বন্ধুরা, আমাদের কিন্তু পোশাকের কিন্তু চিত্রটা করা শেষ। আমরা যদি মিলাই দিই দেখবেন একটা পেটিকোটের চিত্র হয়ে গেছে। তো সবাই খেয়াল করেন, আমি মিলাই দিচ্ছি। এই 2 18 আগে একসাথে স্কেল ধরতে হবে। স্কেল ধরে সমান করে একটা দাগ বা মিলাই দিতে হবে। সমান করে মিলাই দেওয়ার পরে দেখেন আমাদের চিত্রটা করা শেষ হয়ে গেছে। এবার আপনাদের আমি বলি এই কাপড়টা কয়টা ভাঁজ দেবেন, কয়টা পার্ট হবে, কয়টা পিস হবে সেটা আমি একটু লিখে দিচ্ছি। দেখেন বন্ধুরা, আমাদের নামগুলো লেখা শেষ। এবার দেখেন 3 ইঞ্চি সবার হবে কিনা, 17 ইঞ্চি 35 ইঞ্চি সবার জন্য হবে কিনা সেটা আপনাদের বলি, সবাই খেয়াল করেন। দেখেন এখান থেকে 3 ইঞ্চি এই দাগটার নাম হচ্ছে ফিতাঘর। এই ঘরটার নাম ফিতাঘর। এই ফিতাঘরটা নিতে হবে 2.5 ইঞ্চি অথবা 3 ইঞ্চি, 2.5 ইঞ্চি অথবা 3 ইঞ্চি। ছোটদের জন্য 2.5 ইঞ্চি, বড়দের জন্য 3 ইঞ্চি। 3 থেকে 17 ইঞ্চি এই দাগটার নাম হচ্ছে কোমর লাইন। কোমর লাইন বা মাজার লাইন, কোমর লাইন বা মাজার লাইন। এই কোমর লাইনটা নিতে হবে এই কোমরের মাপে। কোমর লাইনটা নিতে হবে কোমরের মাপে। আমাদের দেখেন একটা কোমরের মাপ দিয়েছিলাম, সেই মাপটা হচ্ছে 32 ইঞ্চি। এই কোমরের মাপের অর্ধেক 1 ইঞ্চি বেশি। আমাদের 32 আছে, তাহলে 32 এর মধ্যে দেখেন 16 হচ্ছে, আর 1 ইঞ্চি বেশি নিচ্ছি। আমরা যে একটা ভাঁজ দেবো, সেলাই করবো, এই কারণে আমরা 1 ইঞ্চি বেশি নিয়ে যাচ্ছি। দেখেন 16 ইঞ্চি 1 ইঞ্চি 17 ইঞ্চি। তাই দেখেন আমি 17 ইঞ্চি লিখে নিচ্ছি। দেখেন আনুমানিক চিহ্ন থেকে 35 ইঞ্চি এই একটা নাম আমরা লিখছি লম্বা। এই লম্বাটা নিতে হবে লম্বা মাপের সমান। লম্বাটা নিতে হবে লম্বা মাপের সমান। দেখেন আমাদের লম্বা মাপ 35 আছে, আমি তাকে নিয়েছি 35 সমান করে দিয়েছি। দেখেন আনুমানিক চিহ্ন থেকে 18 ইঞ্চি এই একটা নাম কুচি লাইন, আমি লিখে নিয়েছি কুচি লাইন। এই কুচি লাইনটা নিতে হবে কাপড়ের বহরের মধ্যে। আমরা অনেকেই বলি কাপড়ের বহর, অনেকেই বলি কাপড়ের চওড়া, অনেকেই বলি কাপড়ের পানা। যেটা এই তিনটা নাম একই না, আমরা যেটা বলবো সেটাই হবে। খেয়াল করেন, এই কুচি লাইন নিতে হবে কাপড়ের বহরের মধ্যে। আমরা অনেক জায়গায় বহর বলি না, অনেক জায়গায় পানা বলি। যদি আমরা পানা বলে থাকি, সেই পানার মধ্যে কোমল এই কুচি লাইনটা নিতে হবে কাপড়ের পানার মধ্যে। আবার অনেক জায়গায় পানা বলে না, অনেক জায়গায় চওড়া বলে। যদি অনেক জায়গায় চওড়া বলে থাকে তাহলে সেই জায়গায় বলা হবে যে কুচি লাইন চওড়ার মধ্যে। যেটা বলবেন সেটা হবে। দেখেন 35 থেকে 18 ইঞ্চি, 35 থেকে 18 ইঞ্চি এর একটা নাম আছে ঘের লাইন। এই ঘের লাইনটা নিতে হবে কুচির লাইনের সমান। আমাদের কুচির লাইন যদি 18 থাকে, ঘের লাইন নিতে হবে 18। আমাদের যদি কুচির লাইন যদি কারো 16 থাকে, ঘের লাইন নিতে হবে 16। দেখেন এই কুচির লাইনটা নিতে হবে কাপড়ের বহরের মধ্যে। আমাদের খাতা কলমে আমরা যেখানে যাই সেখানে আমাদের একটা দেখা থাকে কুচির লাইন কাপড়ের বহরের মধ্যে। কাপড়ের বহর থাকে 36 ইঞ্চি। এখন দেশ উন্নত হচ্ছে, এখানে কাপড়ের বহরটা আপনারা 36 ইঞ্চি পাবেন না, পাবেন হচ্ছে 32 ইঞ্চি না 33 ইঞ্চি, এরকম হবে। যেটা থাকবে আপনার 32 থাকলে এখানে 16 থাকবে, আপনাদের 17 34 থাকলে এখানে 34 অর্ধেক 17, যেটা থাকবে তার অর্ধেক করে নিতে হবে। তো দেখেন আমাদের দেখেন নামও লিখছি, সূত্র
বলছি, একটা ভাঁজ লিখছি। দেখেন কয়টা ভাঁজ দেবো, কয়টা পার্ট হবে, কয়টা পিস হবে সেটা দেখে লিখছি। আমরা প্রথমে 2টা ভাঁজ দেবো কাপড়টা, আমাদের 4টা পার্ট হবে, আর কাটার পরে আমাদের 2টা পিস হবে, আর এই ফিতাবারটা আমাদের হবে এক। দেখুন বন্ধুরা, এখন আমরা কাপড়টা কাটবো, কোন পাশ থেকে কাটবো, কিভাবে কাটবো সেটা আপনাদের দেখাই দিই। আমাদের এই 35 থেকে ডান দিকের 18 ইঞ্চি এইভাবে আমরা কেটে 18 পর্যন্ত কাটবো। 18 থেকে আস্তে আস্তে কাটতে কাটতে একদম উপরে 18 যাবো। 18 থেকে এই যে আমাদের আনুমানিক চিহ্ন পর্যন্ত কেটে দেবো। এই 3 থেকে 17 ইঞ্চি কাটবো, 17 থেকে উপরের পর্যন্ত কাটবো। মনের ভুলেও এই উপরের পাশ কাটা যাবে না। দেখেন এবার আপনাদের কেটে দেখেন, কাপড়ের বহর অনেকেই চিনেন না, কাপড়ের পানা অনেকেই চিনেন না, কাপড়ের চওড়া অনেকেই চিনেন না। দেখেন এইটা আমাদের কাপড়ের চওড়া পাশ, আর এটা দেখেন আমাদের কাপড়ের লম্বা পাশ। দেখেন এই কাপড়ের চওড়া পাশকেই বলে আমরা কাপড়ের বহর, অনেকে বলি পানা। যে যেটাই বলবেন তার থেকে অর্ধেক করে প্রথমে একটা ভাঁজ দিয়ে দেবেন। দেখেন আমরা একটা ভাঁজ দিচ্ছি, দেখেন পার্ট হচ্ছে 2টা। আমাদের এখানে লেখা আছে 2 ভাঁজে 4 পার্টে 2 পিস। আমরা আগে একটা ভাঁজ দিয়ে নিচ্ছি, 2টা পার্ট হচ্ছে। দেখেন আমাদের আরেকটা ভাঁজ দিতে হবে। এবার দেখেন এটা দেখেন আমাদের লম্বা সাইড, এই লম্বা থেকে আরেকটা খুব সুন্দর করে ভাঁজ দিয়ে নেবেন। এই লম্বা থেকে আরেকটা খুব সুন্দর করে ভাঁজ দিয়ে নেবেন। দেখেন আমি 2টা ভাঁজ দিছি, এখন দেখেন আমার পার্ট হয়ে গেছে 4টা। এবারে কাটার পরে আমাদের পিস বার হবে 2 পিস, একটা আর একটা পিস বার হবে 1 পিস। আমাদের বন্ধ সাইড উপরে রাখতেছি, বন্ধ সাইড নিজের কাছে দিকে রাখতেছি। দেখেন এবার আমি আপনাদের চিত্র করে দেখাচ্ছি। প্রথমে আমরা বন্ধ সাইড নিজের কাছে দিকে রেখে প্রথমে আমরা নিতে হবে 3 ইঞ্চি কয়েল করতে হবে। 3 থেকে ডান দিকে আমরা স্কেল বা ফিতা ধরে আমরা 17 ইঞ্চি একটা দাগ টেনে নিই। এই 17 ইঞ্চি আর উপরে জরিপ রেখা সহ যোগ করে দিচ্ছি, উপরের কাপড়ের ভাঁজ সহ আমি যোগ করে দিচ্ছি। দেওয়ার পরে আমরা নিচে আনুমানিক চিহ্ন যদি করি আমাদের কাপড়টা নষ্ট হয়ে যাবে। আমরা কাপড়ে এই আনুমানিক চিহ্ন করবো না। এই এক দাগে আমরা 18 ইঞ্চি এর একটু নিচ থেকে ফিতা ধরে একদম 18 ইঞ্চি এটা দাগ করে দিচ্ছি। দেখেন বন্ধুরা, এবার আপনাদের এইখান থেকে 3 ইঞ্চি বাদ দিয়ে আমরা 35 ইঞ্চি পয়েন্ট করে দেবো। 35 ইঞ্চি আমরা পয়েন্ট করে দিই। এই 35 থেকে ডান দিকে আবারও 18 ইঞ্চি আমরা একটা দাগ কেটে দিচ্ছি। দেখেন এবার এই 2 18 একসাথে যোগ করে দিতে হবে অথবা মিলাই দিতে হবে। আমরা যোগ করলেও হবে, না করলেও হবে, সমস্যা নেই, কারণ যোগ করা না করা সমান। দেখেন আপনাদের এখানে যে চিত্র করছি আমার এখানে সেই চিত্র করা হয়েছে। এবার আপনাদের শুধু কেটে দেখাচ্ছি। 35 থেকে ডান দিকের 18 ইঞ্চি কেটে দিচ্ছি। এই সাইড যদি সমান থাকে আপনার নতুন করে কাটা লাগবে না, যদি এলোমেলো থাকে আপনার নতুন করে কাটতে হবে। এবার আপনাদের এই আনুমানিক চিহ্ন 3 ইঞ্চি থেকে ডান দিকের 18 ইঞ্চি কেটে দিচ্ছি। আমাদের নিচেরটা হওয়ার কথা ছিল 2 পিস। দেখেন বন্ধুরা আমাদের 2টা পিসও হয়ে গেছে। দেখেন এই এক পিস আর এই দেখেন আরেক পিস। আমাদের 2টা পিস হওয়ার কথা ছিল, আমাদের 2টা পিস হয়ে গেছে। আমাদের ফিতা ঘরটা কিন্তু এখনো বাকি আছে। এই 2টা পিস আমি একটু রেখে দিচ্ছি। দেখেন আমাদের ফিতা ঘর সেই দেখেন 17 ইঞ্চি সমান করে উপরে জরিপ রেখে কেটে দিতে হবে, উপরের ভাঁজটাও কেটে দিতে হবে। দেখেন আমাদের ফিতা ঘরটা হওয়ার কথা ছিল 1 পিস, আমাদের দেখেন 1 পিস হয়ে গেছে। দেখছেন এই দেখেন একটা পিস হয়ে গেছে। এবার আমাদের যে গোল ছায়া বা সাধারণ পেটিকোটে আমাদের মাঝার এখানে কুচে কাপড়ে একটা থাকে উল্টা আরেকটা থাকে ভাও, ভাও ভাও ভিতরে, বা আমরা ভাও অনেকে জায়গায় বলি, অনেকে পিটেন বলি, অনেকে সোজা বলি, যেটা বলবেন সেটা। ভাও ভাও ভিতরে উল্টা উল্টা বাইরে রাখার পরে আপনার মন যেদিকে চায় আপনি এদিক দিয়েও সেলাই করতে পারেন অথবা এই সাইড থেকেও সেলাই করতে পারেন। যে সাইডে আপনার মন চায় এক সাইড সেলাই করবেন, তাই বলে আপনার 2 সাইড সেলাই করবেন না। যেদিকে চায় মন এক সাইড সেলাই করবেন। সমান করে আমি একটা সাইড সেলাই করব। একটা সাইড সেলাই করে দেওয়ার পরে দেখেন আমাদের কাপড়টা অনেক বড় হয়ে গেছে। এখন এইখানে দিতে হবে আমাদের কুচি। কুচিটা দিতে হবে কোনটার মাপে সেটা দেখেন। মাপটা আছে আমাদের ফিতা ঘর, আমাদের এটা কোমরের মাপ। এই দেখেন এইখান থেকে দেখেন আমাদের এই কাপড়টা বেশি আছে, এটা কুচি দিতে দিতে এটা সমান করবে। দেখেন আমি কুচি দিয়ে দিচ্ছি। কুচি দেওয়ার আগে আগে আমরা ফিতা ঘরটা ভাঁজ করে নিব। সবাই খেয়াল করেন, ফিতা ঘরটা ভাঁজ করে নিতে হবে 3টা সাইড ভাঁজ করতে হবে। আগে ছোট সাইডটা আমরা ভাঁজ করে নিচ্ছি, একটা সাইড, এই একটা সাইড, 2টা সাইড। আর আপনার মন উপরেরটা যদি ভাঁজ করতে পারেন ভাঁজ করবেন, নিচেরটা যদি ভাঁজ করতে মন চায় নিচেরটা করবেন। একটা সাইড আমি ভাঁজ করে দিচ্ছি। ভাঁজ করে দেওয়ার পর আপনার যদি এখানে একটু সেলাই করে দিতে মন চায় তো আপনি সেলাই করে নিতে পারেন, সেলাই না করলে একবারেও সেলাই করতে পারেন, কোনো সমস্যা নেই, যেভাবে করবেন সেভাবে হবে। আমি একটু সেলাই করে নিচ্ছি। সেলাই করে নেওয়ার পরে আপনাদের পেটিকোটের 2টা সাইড উপরে 1/2 ইঞ্চি ধরতে হবে। এই দেখেন উপরে 1/2 ইঞ্চি, এটা উল্টা সাইডে, উপরে 1/2 ইঞ্চি ধরে আস্তে আস্তে নিচেরটার সাথে মিশিয়ে দিতে হবে। এই উপরে 1/2 ইঞ্চি ধরে আস্তে আস্তে নিচেরটার সাথে মিশিয়ে দিয়েছি। এই সাইডেও একই ভাবে এই উপরে 1/2 ইঞ্চি ধরবেন, 1/2 ইঞ্চি ধরে নিচেরটার সাথে আস্তে আস্তে সেলাইটা মিশিয়ে দেবেন, ভাঁজটা মিশিয়ে দেবেন। দেওয়ার পরে আমাদের ভাও ভাও ভিতরে দেখেন ফিতা ঘর আমি ভাও সাইডে ধরে নিচ্ছি। এই সাইড ধরবো, ধরে এখানে একটু সেলাই করে নিচ্ছি। দেখেন আবারও আমি এই কানাটা একবারে এই মাথা ধরে আমরা একটু সেলাই করি, 1/2 ইঞ্চি সেলাই করে।
দেখেন এই ফিতা ঘরের থেকে দেখেন আমাদের এই কাপড়টা বেশি আছে। এবার আমি এই কাপড়টাই কুচি দিয়ে দিচ্ছি। দেখেন যে আপনার মন যেদিকে আছে এদিকে ধরে এদিকে, যদি এদিকে মন চায় এদিকে দিয়ে এই ফিতা ঘরের সাথে এটা একবারে সেলাই করে দিই। আমি কুচি দেওয়ার পর আমি সেলাই করে দিচ্ছি। এক মাথা থেকে কুচি দিয়ে আরেক মাথা চলে যাবে। দেখেন বন্ধুরা আমরা এক এক করে দেখেন সম্পূর্ণ এই ফিতা ঘরটা সমান করে আমরা কুচি দিয়ে নিচ্ছি। এই কুচিল দেওয়ার পরে দেখেন আমাদের ভাও সাইড কিন্তু এটা, আর এটা কিন্তু আমাদের উল্টা সাইড। এবার আমাদের ফিতাঘরটা ভাও সাইড থেকে উল্টা সাইডে নিয়ে আসতে হবে। কিভাবে নিয়ে আসবেন সেটা সবাই খেয়াল করেন। এই দেখেন এখানে যে আমরা কুচি দিচ্ছি, এখানে দেখেন একটা ভাঁজ হয়েছে, এই ভাঁজটা ফিতাঘরের ভিতরের দিকে দিতে হবে। আমি ফিতাঘরের ভিতরে দিয়ে দিচ্ছি। এইখানে দেখেন আমাদের ফিতাঘরে একটা ভাঁজ আছে, এই ভাঁজটা এমন ভাবে ভাঁজ করতে হবে যেন ভিতরে কুচি আছে বা আমাদের সেলাই আছে সেটা যেন না দেখা যায়। এই দেখেন এই ভাঁজটা ধরে আমাদের ওই সেলাই উপরে রাখছি, রাখার পরে এক মাথা থেকে সেলাই করে আমি আরেক মাথা সেলাই করি। কিন্তু পেটিকোট কিন্তু হয়ে যাচ্ছে। এক মাথা থেকে ভিতরে কি আছে সেটা যেন না দেখা যায়, আপনারা এমন ভাবে সেলাই করবেন। তোমরা দেখেন আমাদের এক সাইড থেকে কিন্তু আরেক সাইড সেলাই করা শেষ। দেখেন আমাদের ভিতরে আমাদের যে ভাঁজটা হয়েছিল কুচিটা দিয়েছিলাম সেটা কিন্তু এখনো দেখা যাচ্ছে। এবারে এটা দেখেন আমাদের উল্টা সাইড, আর এইটা দেখেন আমাদের ভাও সাইড, সোজা সাইড, পিছন সাইড। এই ভাও ভাও ভিতরে বা সোজা সোজা ভিতরে বা পিছন পিছন ভিতরে রেখে উল্টা উল্টা বাইরে রেখে দেখেন আমাদের এই সাইডে সায়া বা পেটিকোটে এখানে 3 থেকে 4 ইঞ্চি 3 থেকে 4 ইঞ্চি গ্যাপ রেখে 3 থেকে 4 ইঞ্চি গ্যাপ রেখে আমরা নিচ পর্যন্ত একদম সেলাই করে দেবো। 3 থেকে 4 ইঞ্চি গ্যাপ রেখে একদম নিচ পর্যন্ত সেলাই করে দেবো। দেখেন আমার মতো করে আপনারা সুন্দর করে এই সেলাই করে দিবেন। আমাদের সাইড সেলাই দেওয়া শেষ। এখন আমাদের প্লেট বাস বর্ডার বাস আমাদের সেলাইটা করে দিতে হবে। একদম উপরে থেকে নিচে আপনার একটা ফিতা দিয়ে মাপ নিতে হবে। আমাদের লম্বা মাপটা ছিল 35, আমার এখানে 35 থেকে যেটুক কাপড় বেশি থাকবে সেইটুক কাপড় আমরা চতুর সাইডে এইভাবে আমরা ভেঙে দিই। দেখেন বন্ধুরা আমাদের কিন্তু প্লেট ভাঁজটা কিন্তু দেওয়া হয়ে যাচ্ছে। প্লেট ভাঁজ দেওয়ার মধ্যে আপনাদের কিছু কথা বলি, সেটা হচ্ছে বন্ধুরা আমাদের একটা ফেসবুক পেজ আছে। ফেসবুক পেজের নাম মাস্টার দর্জি প্রশিক্ষণ। সবাই আমাদের যদি ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন সবাই ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। নতুন নতুন ভিডিও আপনাদের জন্য অনেক বড় বড় পোশাক আসবে। আপনারা সবাই কমেন্টে জানাবেন যে আসলে আপনাদের পোশাকটা ভালো লাগছে কিনা বা আপনার পোশাকটা তৈরি করতে পারবেন কিনা।